হ্যালো, কি অবস্থা? তো আজকে হচ্ছে আমাদের অনলাইন ক্লাস প্রথম অনলাইনে। লাস্ট দিন আমরা কতটুকু করছিলাম? আজকে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার চারটা প্রক্রিয়া বলছি, তাপীয় প্রক্রিয়া, রাইট? সমচাপীয়, সম আয়তনীয়, সমুষ্ণ, রুদ্ধতাপীয়, চারটা প্রক্রিয়া। চারটা প্রক্রিয়া আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখি চারটা প্রক্রিয়া কি কি চেঞ্জ আসে। প্রথম ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আমাদের সমচাপ। সমচাপ it means P equals to constant. P হচ্ছে আমাদের constant। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র মনে আছে কি ছিল আমাদের? del Q equals to del U plus del W। মানে যে তাপ আমরা দিব সেই তাপ কি করবে? অপচয় শক্তি বৃদ্ধি করবে আর হচ্ছে আমাদের কৃত কাজ সম্পন্ন করবে। সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল। ভিডিও ওকে, হ্যাঁ সব দেখা যাচ্ছে, ওকে। তাহলে যদি আমাদের চাপ কনস্ট্যান্ট হয়, লাস্ট দিন একটা কথা বলছিলাম, ডেল ডাব্লিউ সমান কি? পি ডেল ভি, মানে কৃতকাজ সমান চাপ গুণ আয়তনের পরিবর্তন, রাইট? মানে আমরা যতটুকু কৃতকাজ করব তা কি হবে? কৃতকাজের পরিবর্তন কি হবে? চাপ গুণ হচ্ছে জিনিসটার আয়তনে কতটুকু আমাদের পরিবর্তন আসবে সেইটা। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? ডেল কিউ cos ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ যদি হয়, ডেল ডাব্লিউ যদি পি ডেল ভি হয়, ডেল কিউ cos টু ডেল ইউ ইউ প্লাস পি ডেল ভি, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। সেখানে হচ্ছে আমরা সমচাপ হবে যখন হচ্ছে আমাদের চাপ কনস্ট্যান্ট থাকবে, চাপের কোনো চেঞ্জ আসবে না, সেই ক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে? ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। দেখে নাও, এবার হচ্ছে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, এতটুকু তুলে নাও, তুলতে পারবা ঠিক মতো। তো আমরা হচ্ছে আবার কোশ্চেনটার দিকে যাই, কোশ্চেনটা সলভ করি। বোর্ড প্রবলেম, বোর্ড আসছিল যেটা, বোর্ড কোশ্চেন আমাদের কি বলছে? কোশ্চেনটা পেপারটা করে বলছে। আচ্ছা, কোশ্চেনটা তো রাখি। কোশ্চেনটা পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 প্যাসকেল স্থির চাপে 300 প্যাসকেল স্থির চাপে ধীরে 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 600 জুল তাপ শক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ 900 জুল। 900
ক্ষেত্রে আমাদের কোশ্চেন কি, গ্যাসের আয়তনের পরিবর্তন কত? এটা হচ্ছে এটা। আর ঘ নাম্বার কি বলছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা এটা হচ্ছে বলছে। আমি কোশ্চেনটা তুলে নাও, দেখো কি বলছে ক্লিয়ারলি। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। যদি 300 প্যাসকেল স্থির চাপে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের সম্পাদিত কাজের পরিমাণ 900 জুল। তো এই ক্ষেত্রে গ্যাসের আয়তনের পরিবর্তন কত, আর সিস্টেমের তোমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কি না। তো এখন গ্যাসের আয়তনের পরিবর্তন কত? তো এখন আমরা একটু আগে এইমাত্র আমরা কি পড়লাম, আয়তনের ক্ষেত্রে ডেল ডাব্লিউ সমান পি ডেল ভি। এইটা কেন আসবে? কেন আসবে তোমার ক্লু দেখতে হবে। কোন একটা কোশ্চেন সলভ করার পূর্ব শর্ত কি ক্লু দেখা। ক্লু কি? কাজ কত? 900 জুল। ডেল ডাব্লিউ আমরা জানি, রাইট? পি প্যাসকেল, 300 প্যাসকেল স্থির চাপ বলা আছে আমাদের। ডেল ভি আয়তনের পরিবর্তন কত, এটা চাইছি। তো আমাদের ডিরেক্ট আমরা বসাই দিই, কিন্তু বোর্ডে আসছে, বোর্ডে গ নাম্বারের কোশ্চেন। তো এই টপিকটা কত ইম্পর্টেন্ট বুঝতেছো, প্রায় কিন্তু বোর্ডে আসে এখান থেকে। তাহলে ডেল ডাব্লিউ হচ্ছে আমাদের 900, চাপ 300 প্যাসকেল এন্ড ডেল ভি। তাহলে আমাদের ডেল ভি কত? 900 ডিভাইড বাই 300 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3। এখন আমাদের দেখতে হবে এখানে এসআই একক আছে জুল, তো আয়তনে এসআই একক কি আমাদের? মিটার কিউব। মিটার কিউব। তা আমরা এখান থেকে কি আমাদের গ্যাসের আয়তনের পরিবর্তনটা পেয়ে যাচ্ছি? অবশ্যই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 3 মিটার কিউব আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের গ এর অ্যানসার, সি নাম্বার। এরপর আমরা ডি নাম্বারের দিকে আগে। সি নাম্বার হোপফুলি বুঝছো, আর কোনো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে ইনবক্সে বলবো যে ভাই এখানে বুঝতে পারেন, বুঝে নেন, আমি আবার বুঝাই দেবো। ওকে, এটা আশা করি না বুঝার কথা না। পরের কোশ্চেন আমরা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে কিনা সেটা। এখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কেমন পাবে? ডেল ইউর মান যদি আমাদের প্লাস আসে বৃদ্ধি পাবে, যদি মাইনাস আসে ডেল ইউর মান সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি আমাদের হ্রাস পাবে। তো এখন আমাদের দেখতে হবে সূত্র থেকে আমরা বের করব ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ। পি ডেল ভি ইউজ করব না, কারণ আমাদের ডাইরেক্ট কাজের মান বলা আছে 900 জুল। সুতরাং আমরা ডেল ডাব্লিউ ইউজ করব, সেখানে আমরা ডেল ইউ বের করব। ডেল কিউ কত? তাপ শক্তি 600 জুল, 600 ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ হচ্ছে 900। তো এখান থেকে বলতো আমাদের ডেল ইউ এর মান কত? 600 বিয়োগ 900, দ্যাট মিন্স -300 জুল। পক্ষান্তর করে দিচ্ছি, ডেল ইউ ইকুয়ালস টু 600 - 900, দ্যাট মিন্স -300 জুল। তো যদি আমাদের প্লাস আসতো আমরা বলছিলাম বৃদ্ধি পাবে, এখন হচ্ছে আমাদের মাইনাস আসতেছে -300 জুল। তাহলে কি আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? হ্রাস পাবে। তো কোশ্চেন পেপারে কি করবে, লিখে দিবে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। ঠিক আছে, ক্লিয়ার?